একটা জিনিস বলি, ধরেন একটা পরিচ্ছন্ন কর্মী যাকে আমরা ক্লিনার বলি বা সুইপার বলি, একজন সুইপার সে এত জ্ঞানী, একজন বিচারক, প্রধান বিচারক যিনি রায় লিখেছেন, তার কম্পিউটার খুলে বের করে 3 বারে পেন ড্রাইভে করে ওই রায় নিয়ে একজন আইনজীবীকে দিয়ে আসছে, একজন সুইপার। আচ্ছা ধরলাম সুইপারের ওই জ্ঞান আছে, বললাম সুইপার একজন কম্পিউটার এক্সপার্ট। সুইপার যদি কম্পিউটার এক্সপার্ট হয় তাহলে সুইপার হিসেবে চাকরি করে কেন? সে তো কম্পিউটার এক্সপার্ট হিসেবে চাকরি করবে বা একটা কম্পোজার হিসেবে চাকরি করবে। এগুলিও বাদ দেন, একজন এই ট্রাইব্যুনালের গোপনীয়তা ফাঁসের আগে হয়েছে স্কাইপি কলঙ্কারির মাধ্যমে, এত বড় একটা ঘটনা ঘটেছে। তারপর একজন জাজ, তার কম্পিউটারে কোনো ইউজার নেম নাই, পাসওয়ার্ড নাই, এটা হতে পারে? একটা সাধারণ মানুষের বাসার কম্পিউটার পর্যন্ত পাসওয়ার্ড থাকে। এত সেন্সিটিভ তথ্য, এর আগে যেখানে ফাঁসের ঘটনা ঘটেছে সেখানে আপনি ইউজার নেম দিবেন না, পাসওয়ার্ড দিবেন না। এবং আরেকটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমাদের একজন পুলিশ কর্মকর্তা বলেছিলেন উনি যে আবার 3 দফায় পেন ড্রাইভে করে একটা পাচার করেছে, এটা যে আবার ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়, এটা আবার উনি জানতো না। তো একটা লোক না জেনে 3 বারে 3টা ফাইল কপি করেছে এবং 3 বারই কাকতালীয় ভাবে এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের অংশ। এগুলি কি ধরনের আষাঢ়ে গল্প? মানে গল্প একটু বিশ্বাসযোগ্য করে বানান। তো জজ মিয়ার